9:30টার সময় এসেছিলাম আজকে রাজারহাটে। তো এই দেখো, প্রথমে একটা পার্সেল ধরে নিয়েছি, চীনা পার্ক যাবে। তো আজকে টার্গেট রেখেছি 1000 টাকার কাজ করব, সব খরচা বাদ দিয়ে। তো প্রথমেই একটা পার্সেল ধরে নিলাম, আমি আর ছাড়লাম না, যেহেতু সকালবেলা এখানে এসে বসে যাচ্ছি প্রত্যেক দিন, আজকে আর ছাড়লাম না, ধরে নিলাম। চলো আগে পুরো দিনে কত টাকা ইনকাম হবে তোমাদেরকে দেখানো হবে, ভিডিওটা দেখতে থাকো। পার্সেলটা চীনা পার্কে ছেড়ে ওইখান থেকে একটা দমদম ধরে নিয়েছিলাম। চীনার পার্ক 120 পয়সা দেখাচ্ছে, এটা কি নেওয়া যাবে? আচ্ছা ছাড়ো, ওখান থেকে একটা ধরে নিয়েছিলাম রুবির দিকে। তো এই দেখো, হাই ফেয়ার মেরেছিলাম 120, তো নিয়ে নিয়েছিল। তারপর একটা মধ্যম গ্রাম ধরে নিয়েছিলাম। তো এটা ম্যান বুকিং ছিল, তারপরেও পার্সেল দিয়েছিল আমাকে, তো তার সাথে আরো দুটো ম্যান নিয়ে নিয়েছিলাম। এই দেখো, মেন রোড থেকেই এই ভাড়াটায় 486 টাকা আমার টোটাল হয়েছিল ম্যান আর পার্সেল ধরে। তারপরে ওইখান থেকে একটা সিসি2 এর এখানে আনলাম, ছেড়ে দিলাম, দিয়ে আবার একটা ওইখান থেকে আকাঙ্ক্ষা মোড় আসলাম। আকাঙ্ক্ষা মোড়ের ওখানে কটা বেজেছিল কিন্তু আমি ধরতে পাইনি। তারপর রাজারহাটে চলে আসি। রাজারহাটে কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে এই ভাড়াটা ধরেছিলাম। ভয় ভয় করে যাচ্ছিলাম মেটেয়া বুরুজের ভিতরে, একদম লাস্টের দিকে। এই পার্সেলটার সাথে কোনো ম্যান নিতে পারিনি, তো এখানে 400 মিটার বাকি থাকতে আমি উবেরটা ওপেন করে দিই। তারপরে দেখি যে একটা উবেরে বউবাজার বেজে উঠলো পার্সেল। তখন রাত 8:30 বেজে গেছে, আমি ভয় করছিলাম, তো ওটা না ছেড়ে এটা নিয়ে আসলাম। তারপরে একটা ওইখানে বউবাজার ছেড়েই আবার গেট 2 পেয়ে গেলাম, আমাদের নিউ টাউন। তো ওটাও আর ছাড়িনি, নিয়ে চলে আসলাম। তো টোটাল আজকে কত টাকা রানিং হলো তোমরা হিসেব করে কমেন্টে জানাবেন, কিন্তু যে সঠিক বলতে পারবে তার সাথে আমি দেখা করব।